মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি তারা সফরে বের হয়েছিল। সফররত অবস্থাতে তারা একদিন একটি জঙ্গলের নিকটে এসে পৌঁছালো। সন্ধ্যা হয়ে গেল, তাদের সফর করার মতো আর কোনো সুযোগ ছিল না। তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। বন্য হিংস্র পশু থেকে তারা রক্ষার জন্য গুহার মুখে একটি পাথর দিয়ে গুহাটি আটকিয়ে দিল। হঠাৎ ওই পাথরটি গড়াতে গড়াতে গুহার থেকে ভিতরের দিকে চলে আসলো। যেহেতু গুহার মুখটি ছিল একটু সুড়ঙ্গ আকারের, সেহেতু ওই গুহার মুখ থেকে পাথরটি যখন ভিতরের দিকে গড়াতে গড়াতে আসলো, আসার এক পর্যায়ে এসে ওই মুখটা পরিপূর্ণ বন্ধ হয়ে গেল। ভিতরে আর কোনো অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা ছিল না। এই গহীন জঙ্গলের মধ্যে তাদের চিৎকার শোনার মতো, তাদেরকে সহযোগিতা করার মতো কেউ ছিল না। সেই মুহূর্তে তারা চিন্তা করলো, আমরা কি করতে পারি। তিনজন একত্রে সিদ্ধান্ত নিল যে আমরা এক কাজ করব, আমাদের জীবনের কোনো ভালো কাজ আছে কিনা, যেই কাজের কারণে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। তখন তিনজন পরামর্শক্রমে তারা বলল, হ্যাঁ, আমাদের জীবনে ভালো কাজ আছে। তিনজন তিনটি গুরুত্বপূর্ণ এমন কাজ যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছিল, সেই তিনটি কাজ তারা বেছে নিল। প্রথম জন আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বাল আলামিন, আমি একজন শ্রমিক ছিলাম বা আমি বাহিরে কাজ করতাম। আমার বাড়িতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল। আমি প্রতিনিয়ত তাদেরকে খেদমত করতাম। আমি যখন বাড়িতে পৌঁছাতাম, সর্বপ্রথম তাদের সেবা করে তারপরে আমার স্ত্রী সন্তানদের দিকে আমি খেয়াল করতাম। একদিন আমার কাজ শেষ করে বাড়িতে যেতে দেরি হয়ে গেল, একটু রাত হয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পরে দেখলাম আমার বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা তারা ঘুমিয়ে পড়েছে। যেহেতু তারা বৃদ্ধ ছিল এবং অসুস্থ ছিল, আমি তাদেরকে ডাকা অনুচিত মনে করলাম। তাদের শিয়রে আমি দাঁড়িয়ে থাকলাম। আমি তাদের জন্য দুধ নিয়ে গিয়েছিলাম। দুধ হাতে আমি দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না পর্যন্ত তাদের ঘুম না ভাঙে। ইতিমধ্যে আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় চেঁচামেচি করতে থাকলো। আমি পিতামাতার প্রতি অসন্তুষ্টি হবে, তারা পিতামাতার বেয়াদবি হবে যদি তারা ঘুমিয়ে আসে, আমি যদি তাদেরকে ডাকি। এই চিন্তা করে আমি তাদের পাশ থেকে একটু সরলাম না। আমার সন্তানরা চিৎকার করতে থাকলো, তবুও আমি তাদের দিকে খেয়াল করিনি যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতা ঘুম থেকে না ওঠে। আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমার পিতামাতার কষ্ট না দিয়ে আমি তাদের খেদমতের উদ্দেশ্যে এই কাজটুকু করেছিলাম। যখন আমার পিতামাতা ঘুম থেকে উঠল, আমি তাদেরকে এই দুধটুকু পান করিয়েছিলাম। ইয়া আল্লাহ, সম্পূর্ণ করেছিলাম আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আমার নিয়তের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ ছিল না। আমি পরিপূর্ণ শুদ্ধভাবে পরিশুদ্ধতার সাথে তোমার সন্তুষ্টির জন্যই কাজটি করেছিলাম। ইয়া আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। দেখা গেল পাথরটি হালকা একটুখানি সরে গেল। দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বাল আলামিন, আমি ব্যক্তিগতভাবে ধনী ছিলাম। হঠাৎ আমাদের এলাকাতে দুর্ভিক্ষ দেখা দিল। একটি মেয়ে যে সম্পর্কে আমার চাচাতো বোন হতো, সে আমার কাছে আসলো। 120 দিরহাম আমার কাছে সে চাইল।
যেহেতু আমাদের এলাকাতে দুর্ভিক্ষ চলছিল, ক্ষুধার তাড়নায় সে ছটফট করছিল, এই মুহূর্তে আমি তাকে কুপ্রস্তাব দিলাম, সে যদি আমার সাথে এই কুপ্রস্তাবে রাজি হয় তাহলে আমি তার 120 দিরহাম দিব। মেয়েটি ক্ষুধার তাড়নায় কাতর হয়ে আমার শর্তে রাজি হয়ে গেল। যখন আমরা একান্ত অবস্থাতে পৌঁছে গেলাম, আমাদের ঘরের মধ্যে পৌঁছানোর পরে যখন আমরা জিনাহের মধ্যে লিপ্ত হব, এই মুহূর্তে মেয়েটি আমাকে বলল, দেখো তো কেউ দেখছে কিনা। তখন আমি বললাম, এই ঘরের মধ্যে একটি পিঁপড়াও ঢোকার মতো সাহস নাই, আমি এমনভাবে ঘরটি আটকিয়ে দিয়েছি, সেহেতু এখানে কেউ আসবে এটা কল্পনা করা যায় না। তখন মেয়েটি আমাকে বলল, যদিও কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে, তুমি কি এটা বিশ্বাস করো? আমি মেয়েটির কথা শুনে সাথে সাথে ওই মেয়েটিকে ছেড়ে দিলাম। এ আল্লাহ, আমি তার কোনোই ক্ষতি করিনি, তার ইজ্জতের উপরে কোনো হামলাও করিনি। এ আল্লাহ, যখনই তোমার কথা শুনেছি, তোমার ভয়তে, তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি মেয়েটিকে ছেড়ে দিয়েছি এবং তাকে আমি 120 দিরহাম দিয়েছি। আল্লাহ, এটি করেছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, তোমার ভয়তে। আমার নিয়তের মধ্যে কোনো রকমের কোনো অবহেলা ছিল না, আমার নিয়তের মধ্যে কোনো রকমের ভুল ছিল না। আল্লাহ, এটা করেছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। পাথরটি আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে, ইয়া রাব্বুল আলামিন, আমার বাড়িতে কিছু শ্রমিক এসেছিল কাজ করতে, তারা কাজ করছিল। এর মধ্যে একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে যায়। আমি তার পারিশ্রমিকের টাকাটা আমি আলাদা করে রেখে দিই। বেশ কিছুদিন পরে তার ওই টাকা দিয়ে আমি কিছু বকরি কিনলাম এবং তার থেকে অনেক বকরি হয়ে গেল। হঠাৎ একদিন সে আমার নিকটে আসলো, আসার পরে তার পারিশ্রমিক দাবি করলেন। আমি তার টাকা যে ব্যবসায় খাটিয়েছিলাম, অর্থাৎ বকরি কিনেছিলাম, এই বকরি দিয়ে অনেক বকরি হয়ে গিয়েছিল, সবগুলো তাকে আমি ফেরত দিলাম। তখন সে ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, আমার তো এত পারিশ্রমিক না, এত সম্পদ তো আমার নয়। তখন আমি তাকে বললাম, দেখো, তোমার এই টাকাটি, তোমার এটি আমানত, এই আমানতের আমি খেয়ানত করিনি। তোমার টাকাটা দিয়ে আমি একটি বকরি কিনেছিলাম বা কয়েকটি বকরি কিনেছিলাম এবং সেটা থেকে এই এতগুলা বকরির পাল হয়েছে, এগুলাকে তুমি নিয়ে যাও, সবই তোমার, আল্লাহ এতে বরকত দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, আমার নিয়তের মধ্যে কোনো ধরনের কোনোই সন্দেহ ছিল না, পরিশুদ্ধ নিয়তে আল্লাহ তার অর্থটাকে আমি হালাল ভাবে ব্যয় করেছিলাম, সঠিক জায়গায় তার অর্থটাকে আমি খাটিয়েছিলাম এবং সে আসার পরে তার আমানতকে আমি ফেরত দিয়েছিলাম। ইয়া রাব্বুল আলামিন, এটা করেছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, কোনো মানুষকে সন্তুষ্টির উদ্দেশ্যে নয়। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। মহান আল্লাহ তাআলা পাথরটাকে এমন ভাবে সরিয়ে দিলেন, তারা ওই গুহা থেকে বের হয়ে আসার মতো ব্যবস্থা হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যদি পরিশুদ্ধ নিয়তে কোনো আমল করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো আমল করে, সেই আমলটি তার বিপদে কল্যাণ হয়ে দাঁড়ায়। বিপদের সময় সে আমলটাকে যদি সে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে, কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তাকে হেফাজত করে। তাই আসুন আমাদের নিয়তের পরিশুদ্ধতা নিয়ে আসি।